ভারতের ব্রহ্মস মিসাইল এটি কোনো সুপারসনিক ক্রুজ মিসাইল যা সামরিক বাহিনী ব্যবহার করেছিল। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই মিসাইল মাত্র কয়েকদিন আগেই ভারত আরব সাগরের মহড়ায় ব্যবহার করেছিল। ব্রহ্মস মিসাইল একই সাথে যুদ্ধজাহাজ এবং বিমান থেকে নিক্ষেপ করা যায়। প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের অন্যতম ভয়ঙ্কর মিসাইল এই ব্রহ্মস। ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মস। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৮০০ কিলোমিটার বা ৪৯৭ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সেই ব্রহ্মস মিসাইলের ডিপো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের এই দাবি সত্য হলে তা হবে ভারতের জন্য বড় আঘাত, যদিও ভারত পাকিস্তানের দাবি অস্বীকার করেছে। পাকিস্তান ভারতের S-400ও ধ্বংসের দাবি করেছে, যেটি ভারতের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার বুনিয়াস মারসুস অপারেশন শুরুর পর চালানো হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জলন্ধরের আদমপুরে থাকা এই নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের হামলার মধ্যে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের খবরই বেশি গুরুত্ব পাচ্ছে গণমাধ্যমে। ভারত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল বন্ধুদের রাশিয়া থেকে। এর দাম প্রায় $1.5 বিলিয়ন। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি, আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারতও। এর আগে পাকিস্তান জানায় তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে বিমান ঘাঁটিও ধ্বংস করেছে তারা। পাকিস্তান এখন পর্যন্ত ফাতাহ-1 এবং ফাতাহ-2 মিসাইল ব্যবহার করেছে। দিনের প্রথম প্রহরেই ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল শাহবাজ শরীফ বাহিনী। এরপর পাকিস্তান কৌশলগত ভারতীয় অবস্থান লক্ষ্য করে নিক্ষেপ করেছে ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র। যদিও গণমাধ্যম বলছে ফাতাহ-2 ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। ফাতাহ-2 হল পাকিস্তানের তৈরি একটি গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম। পাকিস্তানের সেনাবাহিনী ২০২১ সালের ডিসেম্বরে প্রথম আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে। এটিকে ফাতাহ-1 সিস্টেমের উন্নত সংস্করণ বলা হচ্ছে, যার পরিসর বর্ধিত এবং আরও নির্ভুল। ফাতাহ-2 ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা প্রায় ২৫০ থেকে ৪০০ কিলোমিটার। এটি প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে এবং সামরিক অবস্থান, রাডার স্থাপনা এবং সরবরাহ সুবিধাগুলোতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত, যদিও তা নাকচ করেছে পাকিস্তান। এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটো। টানা উত্তেজনার মধ্যে মঙ্গলবার রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। জোহরা চৌধুরী সেতু, ৭১।